ফুল বিজনেস। এই বাচ্চা দুটোকে নিয়ে কি করবো? আপনার ওই শরীরের চাহিদা মেটানোর জন্য এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ নষ্ট হবে। হে হবে গাঞ্জাখোর নয় মার্ডারিস্ট। আর এই বাচ্চাটা হবে আর কয়দিন পর রেখে দিয়ে ব্যবসা করাবে এরা। আর এইসব মা এই সমাজটাকে নষ্ট করছে। তাহলে এইসব সমাজ এদের ঝেঁটে ফেলে দিতে হবে। মসজিদ একটা পবিত্র স্থান, এইসব মহিলাই মসজিদের সামনে আসছে, সেটা আপনারও পাপ করছেন। কি কয় পাজাই ধরতে বলে? তো তোমার মা তোমাকে শিখিয়ে দেয় কি পাজাই ধরতে হবে? তোমার বাবা কি করে? তোর বাবা মারা গেছে। আর তোমার মা যারে টাকা দেয়? ওই নেতা বেটারে হুজুর দেখছিলেন? হ্যাঁ ওই যে পোস্টার অফিসে আঙ্গাইরা সেই বেটা টাকা দেয়। তোমার কি লাগে? আমার কিছু লাগে না। তোমার বলে বাবা লাগে? বইনের বাবা লাগে। আমরা কয়দিন আগে আপনার ছেলেকে নিয়ে এখানে এসেছিলাম খোঁজার জন্য আপনাকে। তা আপনার এই স্বামী মারা গেছে কতদিন হয়েছে? 8 বছর। 8 বছর। তা এ তো আপনার মেয়ে, তাই না? হ্যাঁ। আর ছেলেটা থাকে কোথায়? ছেলে দাঁড়া হ্যাঁ দাঁড়া বাবু। হ্যাঁ হলো আমার কাছেও থাকে, আবার ওই হলো ওই যে কিসে? ওই মেলায়। মেলায়? আপনার কি আর কোনো বিয়ে শাদী করছেন নাকি? করেন নাই? আমাদের কাছে প্রমাণ আছে। আপনি এখান থেকে ভিক্ষা করেন, সে ভিডিও ফুটেজ আছে। ভিক্ষা করে ওই লোকটাকে, ওই পুরুষ লোকটাকে সত্য করে বলবেন, সত্য করে বলবেন। আমরা আপনাকে হেল্প করব, আমরা আপনাকে হেল্প করব। হ্যাঁ। হেল্পটা হচ্ছে কিন্তু ওই যে পুরুষ লোকটাকে আপনি টাকা দিয়ে দেন, টাকাগুলো গেটের বাইরে যে আপনি দিয়ে আসেন। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। আপনি ভিক্ষা করেন, আপনাদের নিজের ছেলে মেয়ে আছে, আপনার ছেলেটা একটা কাঠের গোয়ার মধ্যে থাকে, আপনি কোনো ছেলের কোনো খোঁজ খবর নেন না। আপনি মেয়েটাকে দেখেন, সত্য কথা বলবেন, আপনাকে আমরা আরও হেল্প করবো। বুঝাইতে পারছি? আপনাকে সহযোগিতা করবো, যেহেতু একটা বাচ্চা আছে। তা এখন এই সিচুয়েশনে আপনি কেন এই ছেলেটার খোঁজ নেন না ফার্স্ট? আর সেকেন্ড, এই পুরুষ লোকটা কে? আপনার স্বামী যেহেতু না, আমাকে অ্যান্সার দেবেন। খালাতো ভাই আমার। খালাতো ভাই? হ্যাঁ। আপনার খালাতো ভাই কোথায় এখন? গেছে জাজিরা। জাজিরে গেছে। সে আসবে কখন? তোমার বাড়িতে থাকে? এদিক তাকাও, ক্যামেরার দিক তাকাও। আর কথা বলবেন না, একটা কথা বলবেন না, কথা বলবেন না। কই ঘর দিছে? তোমাদের বাড়িতে থাকে? ওটা কি তোমার আব্বু? না ভাই, মা বিয়া বসে। তোমার মায়ের বিয়ে হইছে? হ্যাঁ। এই বাচ্চা কখনো মিথ্যা কথা বলতে পারে না। এবং আরেকটা বাচ্চা আসছে, সে নিজে বলছে যে তোমার মায়ের বিয়ে হইছে না? হ্যাঁ। ওই ভাইয়ের লগে? হ্যাঁ। আর তোমার ভাইয়ের সাথে কি ব্যবহার করে? হ্যাঁ। তোমার ভাই, ওই যে একটা ভাই আছে না তোমার, তোমার ভাই কি নেয় না? এইবারে আমার ভাই আমার দিল গায়ে করে দেয় না। তোমার ওই বেটা ওই তোমার ভাইরে মাইরে ঘরে রাখে না, তাই তো? দিল গায়ে না। রাখে না, তাই তো? তোমার ভাইকে ঘরে রাখে না, দিল গায়ে না। এর লিগে রাখে না, তাই তো? তোমার ভাইয়ের কথা তোমার মনে পড়ে না বাবু? মনে পড়ে খুব, তাই না? আপনাকে কি করা উচিত জানেন? আপনার মতন মাকে জিন্দা কবর দেওয়া উচিত। আপনার খালাতো ভাইকে এখন লাগবে আমাদের। ওই ছেলেটার প্রতি কি অত্যাচার! এই বাচ্চারা কি ভুল করছে? এই বাচ্চা দুটো কি ভুল করছে? এটা তো তোর মা। এর স্বামী তোরে মাইরে ঘর থেকে বিদায় করছে না? করছে তো? তোর কোনো ভয় নাই, আমরা তোর সবাই সাপোর্টে, সবাই আছেন না সাপোর্টে? তোমরা দুজন একটু এক জায়গায় দাঁড়াও, তোমরা দুজন দাঁড়াই বলো, তোমাদের ওই যে তোমার মা যার সাথে বিয়ে করছে হ্যাঁ। তোমাকে মানে না? হ্যাঁ, ধা দিয়ে দেয়? আচ্ছা 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 আচ্ছা। এই সামনে দাঁড়ান, আপনি সামনে দাঁড়ান, আপনি এখানে ঘুরে দাঁড়ান, আপনি এখানে ঘুরে দাঁড়ান। আমি বইতাছি। তাহলে গাইস, এখন আপনারা বলেন এর বিচারটা আমরা কি করে করতে পারি? একে কি আমরা পুলিশে দিব? আপনারা বলেন কিসে দিব? এদের আমরা কিসে দিব? এরা পুরো বিজনেস, ফুল বিজনেস। এই বাচ্চা দুটোকে নিয়ে কি করব? এই বাচ্চা দুটোকে নিয়ে কি করব বলেন? আপনারাই ভাবেন। এই এদিকে এদিকে এদিকে। এই যে এটা আমরা সেদিন আমরা শীতে কাঁপছে, আমরা এটা আমাদের পেজ থেকে আমরা কিনে আরে দিয়েছি। এটা আমি কই কি তোরে মাদা আছে আমি দিম না? আপনি শুনেন, শুনেন, না কই আসে জায়গা। চুপ করেন আপনি। এর স্বামী আছে, এর স্বামী মারা গেছে। এর স্বামী না, ওটা হচ্ছে খালাতো ভাই, আমাদের কাছে বলছে। কিন্তু ওই মেয়ে বলছে যে আমার বাবা। ভাই একটু নিয়ে আসেন, ওকে কোলে করে এদিকে নিয়ে আসেন ক্যামেরার দিকে। স্বামী না, স্বামী। এইসব বাচ্চা তো মিথ্যা কথা বলবে না, বলবে? আপনারা বলেন, এই বাচ্চা মিথ্যা কথা বলবে? এই বাচ্চা দুটোর ভবিষ্যৎটা কি? আপনার যদি হয় এই বাচ্চাকে এখন আমাদের দিয়ে দিতে হবে। এই ক্যামেরা আনো, ফোকাসে আনো। এই বাচ্চাকে আমাদের দিয়ে দিতে হবে, আপনি রাজি আছেন? তাহলে আমরা স্ট্যাম্প পেপারে এই বাচ্চা দুটো নিয়ে নেবো। আপনার ওই শরীরের চাহিদা মেটানোর জন্য এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ নষ্ট হবে। হে হবে গাঞ্জাখোর নয় মার্ডারিস্ট। ঠিক আছে কথাটা? আর এই বাচ্চাটা হবে আর কয়দিন পর রেখে দিয়ে ব্যবসা করাবে এরা। কথাটা ঠিক আছে? এরা ব্যবসা করাবে। আর এইসব মা এই সমাজটাকে নষ্ট করছে। আমি কি কথা আপনাদের খারাপ বলছি? সমাজটাকে নষ্ট করছে। তাহলে এইসব সমাজ এদের ঝেঁটে ফেলে দিতে হবে। মসজিদ একটা পবিত্র স্থান, এইসব মহিলাই মসজিদের সামনে আসছে, সেটা আপনারাও পাপ করছেন। আমি খারাপ বলছি স্যার? বলেন। আপনি টাকা ইনকাম করে বাচ্চা দুটোর ভবিষ্যৎ করবেন ভিক্ষা করে। উনি একটা পুরুষ লোককে দিয়ে দেয়, আমাদের কাছে ফুটেজ আছে। আরে এটা একটু খুলে বলেন আমাদের। এর বাচ্চা দুইটা নিয়ে গেছিল আরেকজন।
নিয়ে যাইয়া মাদ্রাসায় ভর্তি করাই দিছে খরচা যা লাগে কাপড় চোপড় দেওয়া সব সে বহন করবে তা এই রাজি হয়েছে পরে রাজি হওয়ার পরে আবার নিয়ে আসছে তা কয় আমার আপন মানে এ না থাকলে বাচ্চারা তার ব্যবসা ঠিক কদম বললো তো মরে মহিলা লইছে মূল একটা ব্যবসা। আচ্ছা স্যার, আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি, এটা তো একটা পবিত্র স্থান, তাই তো? মসজিদ। আমি কিন্তু ভিন্ন ধর্মের সমস্যা নেই, কিন্তু এটা তো পবিত্র স্থান একটা। তাহলে এই পবিত্র স্থানের সামনে এই মেয়েটা যে কাচারণটা বা কাজটা করছে এই বাচ্চা দুটোকে দিয়ে, এটা কি কোনো সমাজ মেনে নেবে? মেনে নেবে? জি না। মেনে নেবে না। তাহলে এটা উচিত কি? তাহলে এদের উচিত শিক্ষা দেওয়া উচিত। কারণ এরকমের মার জন্য আমাদের মা বোনের মান সম্মান ইজ্জত হানি হয়, তাই না? কোন জন্মে যারা আসবে তাদের এদের জন্য সমস্যা হবে, তাই তো কাকা? আপনি তো আমাদের দাদা বয়সী লোক, বলেন। ঠিক আছে তাহলে এখন আপনারাই বিচার করেন, এখন আপনি কি করতে চান বলেন? আমরা কি আপনাকে পুলিশে দিব, নাকি ওর বাবাকে আমাদের সামনে হাজির করবেন? মানে ওই যে এর বাবা না, মানে আপনার যে স্বামী, তাকে হাজির করবেন। তোমারে খুঁজছি কতদিন ধরে জানো মনু? অনেক দিন ধরে খুঁজতেছি, তোমারে হাতে পাচ্ছি না, কারণ